কিন্তু একটা প্রশ্ন করি যে আমি শুনেছি, আমি যতদূর জানি যে গঙ্গার জলে স্নান যারা করে কেন করে না পাপ তাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। তা তুমি কি কোনো পাপ তাপ করেছো নাকি? এখন অর্জুনের চোখ দুটো বড় বড় হয়ে গেছে, বলে কি আমি পাপ করিনি? আরে আমার জন্য হাজার হাজার মা তারা বিধবা হয়ে গেছে, আমার জন্য কত কত শত বাবা তারা পুত্রহারা হয়েছে, আমার জন্য কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা নিহত হয়েছে, আর আমি পাপ করিনি? ভগবান মনে মনে চিন্তা করলো, একে বলে বোঝানো যাবে না, করে দেখাতে হবে। ঠিক আছে ঠিক আছে, রথের উপরে বসো, আমি তোমায় নিয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে রথ নিয়ে চলে এলো গঙ্গার ঘাটে। সঙ্গে সঙ্গে অর্জুন বলছে, সখা কৃষ্ণ তুমি একটুক্ষণ ক্ষণকাল অপেক্ষা করো, রথের উপরে বসো, আমি যাব আর আসবো। এই বলে কি করেছে, অর্জুন ভগবানকে রথের উপরে বসিয়ে রেখে গঙ্গার ঘাটে গেছে। এইবারে ভগবান তো মুখে কিছু বলেন না, হ্যাঁ, উনি করে দেখান। উনি রিমোটে কাজ করেন। কি করছেন জানেন? রথের উপর বসে আছে, আর এদিকে অর্জুন কি করেছে, সবে মাত্র গঙ্গার ঘাটে নামবে, স্নান করবে। হঠাৎ দেখে কি, যে ঘাটে স্নান করবে সেই ঘাটের সামনে দিয়ে একটা মড়া ভেসে চলে যাচ্ছে। এখন মড়া দেখে অর্জুন মনে মনে ভাবছে, ছি 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 ছি, কি কুক্ষণে এলাম, সবে মাত্র স্নান করব, আর এই মড়া দেখলাম, মড়া ভেসে যাচ্ছে, আর এদিকে আমি সখাকে বসিয়ে রেখে এসেছি। ঠিক আছে, মড়াটা একটু ভাসতে ভাসতে দূরে সরে যাবে, যখন আমি পুনরায় স্নান করব, ততক্ষণ আমি একটু পশ্চাৎ পিঠে দাঁড়িয়ে থাকি, অপেক্ষা করি। এইবারে দাঁড়িয়ে আছে, আর ওই যে রিমোটে কাজ হচ্ছে কি না, দুটো শৃগাল পাঠিয়ে দিয়েছে ভগবান। দুটো শৃগাল, একটা বড় শৃগাল, একটা ছোট শৃগাল, একটা দাদা আর একজন ভাই। এখন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা ও দাদা, আরে এই 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত পেটে দানা পানি গেল না, হ্যাঁ, দানা গেল না, ক্ষুধার জ্বালায় আমার নাড়িটাও পর্যন্ত হজম হয়ে যায়। আরে কার মুখ দেখে যে আসি গঙ্গার ঘাটে, হ্যাঁ, না পেলাম কোনো খাবার, না পেলাম কোনো শবদেহ। এখন বড় ভাই বলছে, বলে ভাই তোরও ক্ষুধা পেয়েছে, মোরও ক্ষুধা পেয়েছে, কিন্তু কি করি বল, চল ফিরে যাই। চলো। অর্জুনের কিন্তু একটা বড় ট্যালেন্ট আছে মা, কি না, পশু পাখির ভাষা বুঝতে পারে, হ্যাঁ, জন্তু জানোয়ারের ভাষা বুঝতে পারে। তবে ছোট ভাই বড় ভাই বলছে, চল 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 ফিরে যাই, চল। এখন সবে মাত্র ফিরে যাবে, এমন সময় বড় ভাই বলে ওরে ভাই, বড় শৃগালটা বলছে, ভাই ভাই বলো দাদা, বলো দাদা। বললো, ওই দেখ মরা ভেসে যা, মরা ভেসে যায়। সঙ্গে সঙ্গে ছোট ভাইয়ের কত না আনন্দ, ও দাদা গো, কতদিন পরে খাবার পেলাম, উদর পূর্ণ করে খাবো, তাড়াতাড়ি করে চলো। দুই ভাই দুজনে করেছে কি, তাড়াতাড়ি করে জলে নেমে গেছে, নেমে গিয়ে দুজন দুদিকে কামড়ে ধরে আর পাড়ে তুলেছে। পাড়ে তুলে ছোট ভাই তো লম্প ঝম্প দিচ্ছে, খাবো 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 করে, সবে মাত্র কামড় বসাতে যাবে, বড় ভাই বলে দাঁড়িয়ে যা। বলে কেন দাঁড়িয়ে যাবো কেন? আরে খাবার সামনে পড়ে রয়েছে, দাঁড়িয়ে যাবো মানে? আরে বাবা খাবো তো, কিন্তু পরীক্ষা না করে তো খাবো না। ও দাদা, নিত্য নিত্য তো আমরা মরা খাই। বলে হ্যাঁ খাই বটে, পরীক্ষা না করে তো খাই না, একটু একটু অপেক্ষা কর, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। এইবারে করেছে মা, বড় ভাই মানে বড় শৃগাল করেছে কি, সর্বপ্রথম কর্ণে গন্ধ নিয়েছে, নিয়ে বলে বাংলার মতো, বাংলার পাঁচের মতো মুখ করে বলছে, বলে ভাই মনে হয় এই মরা খাওয়া যাবে না। বলে কেন? বলে ও বেঁচে থাকতে মানে 24 ঘন্টায় ওর এখনো পর্যন্ত কর্ণে গুরু মন্ত্র হয় নাই। হ্যাঁ বলো কি, বলো কি দাদা? তবে আর একটা অপশন আছে,
কি অপশন, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি করো। বলল ওর মুখে এখনো গন্ধ নেওয়া বাকি আছে। বেশ বেশ বেশ, তাড়াতাড়ি করো। এবারে মুখের গন্ধ নিয়েছে, মুখের গন্ধ নিয়ে বলে ভাই এখানেও খাওয়া যাবে নাই। বলল কেন? বললে এ যতদিন বেঁচে ছিল আর মরে যাওয়ার আগে পর্যন্ত 24 ঘন্টায় এখনো পর্যন্ত কৃষ্ণ নাম উচ্চারণ করে নাই। বলে তাহলে তুমি যে মুখের গন্ধ নিলে কাল গন্ধটা কি বেরোচ্ছে? বলল দোকানের পান বিড়ি সিগারেটের দোকানের যত গুটকা ছিল ওই যে বিমল তিরঙ্গার গন্ধ বেরোচ্ছে। বলে ভাই চিন্তা করিস না, আরো একটা অপশন আছে। সেটা কি? দুটো চরণ, মানে দুটো পা এখনো বাকি আছে। এইবারে চরণের গন্ধ নিয়েছে, চরণের গন্ধ নিয়ে বলছে ভাই এখানেও খাওয়া যাবে না। বলে কেন? বলে যতদিনই বেঁচে ছিল কোনোদিন কোনো ধামে কোনো তীর্থে হেঁটে যায় নাই, কোনোদিন ভগবানের চরণ দর্শন করেন নাই, কোনোদিন রাধাশ্যামের যুগল মূর্তি দর্শন করে নাই, ও হেঁটে যায় নাই। তাহলে কি করে খাওয়া কি হবে? চল চলে যাই, চল চলে যাই বলে বড় ভাই আর ছোট ভাই চলে যাবে। আর সঙ্গে সঙ্গে বড় ভাই করেছে কি, মেরেছে লাথি। যেই না লাথিটা মেরেছে ছোট ভাই দেখতে পেয়ে গেছে। বলে দাদা দাঁড়াও, তুমি ওকে লাথি মারলে কেন গো? লাথি মারলে কেন? বলে বেশ করেছে, বেশ করেছো, বেশ ভালো, বেশ করেছো। আচ্ছা একটা কথা বলো তো দাদা, ও খাওয়া যাবে না বলে লাথিটা মেরেছো না ও পাপী বলে লাথিটা মেরেছো? বললো ও পাপী বলে লাথিটা মেরেছে। বললো ও তাই নাকি, পাপী বলে লাথি মেরেছো? ও যদি বেঁচে থাকতো তাহলে তুমি কি ওকে লাথিটা মারতে পারতে? বললো হ্যাঁ বেঁচে থাকলেও লাথিটা মারতাম। বললো ঠিক আছে, বেঁচে থাকলে তুমি লাথি মারতে পারবে বলেছো। তাহলে ওই দেখো অদূরে দাঁড়িয়ে আছে। কে? বলে ওই তো অদূরে দাঁড়িয়ে আছে একজন জ্যান্ত পাপী। কাকে দেখাচ্ছে? অর্জুনকে। বলছে ওই অর্জুন, অর্জুনের নাম বলছে না, বলছে ওই যে একজন দাঁড়িয়ে আছে জ্যান্ত পাপী, ওকে লাথি মেরে দেখাও। বলে তুই কার কথা বলছিস? বলে কেন, তুমি দেখতে পাচ্ছ না ওই যে রাজ বেশ পরিহিত, দেখো দেখো দেখো। বলে ওই যে তৃতীয় পাণ্ডব অর্জুন। বলে হ্যাঁ ও হলো জ্যান্ত পাপী। যেই না বলেছে জ্যান্ত পাপী সঙ্গে সঙ্গে বলছে পালাই চল। ওরে পালাই চল, পালাই চল, চুপ 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 চুপ। ওরে আর কোনো কথা বলিস না, ওরে ও শুনতে পেলে তুইও মরবি আমিও মরবো, পালাই চল। বলে দাঁড়াও, পালাবো মানে? পালাবো কেন? আরে তুই ওকে চিনিস না, ওকে ওর একটা বানে আমরা দুজন ধ্বংস হয়ে যাব। যার বানে কুরুক্ষেত্রের যুদ্ধে একাই অর্জুন কৌরব বংশকে ধ্বংস করে দিল, আর তার সঙ্গে আমরা পালাই চল, পালাই চল। বলে দাঁড়াও, ওই অর্জুনকে তুমি বলছো আমি চিনি না? ওর 14 গোষ্ঠীকে আমি চিনি। চিনিস? বলে হ্যাঁ চিনি। অর্জুন যে বংশে জন্মগ্রহণ করেছে বিখ্যাত চন্দ্র বংশ, আর চন্দ্র বংশের সব থেকে আদি এবং প্রথম পুরুষ হলো পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু। আর শ্রী বিষ্ণুর নাভি কমল থেকে সৃষ্টি হলো পদ্মজনী ব্রহ্মা। ব্রহ্মার থেকে এইবারে সৃষ্টি হচ্ছে ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রচিশান, প্রচিশানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র বহুকব, বহুকবের পুত্র রুদ্রাস, রুদ্রাসর পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাম, রস্তিনামের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষর পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র সুধনু, সুধনুর পুত্র সুহত্র, সুহত্রের পুত্র উপরিচর বসু, উপরিচর বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাপি, সোমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জন্নু, জন্নুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাভি, রাভির পুত্র অজতায়ু, অজতায়ুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র
দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র হলো ওই জ্যান্ত পাপী ও যে দাঁড়িয়ে আছে অর্জুন। যেই না বলেছে অর্জুন জ্যান্ত পাপে, আর কথাটা শুনতে পেয়ে গেছে, শুনতে পেয়ে বলে ওরে ওরে মূর্খ শৃগাল, ওরে ওরে বনের পশু, ওরে ওরে বনের জন্তু, আর তুই কিনা আমাকে বলিস আমি জ্যান্ত পাপী? কি কারণে বলিস আমি জ্যান্ত পাপী? বলিস কিসের কারণ? এখনই তোকে মুষ্টাঘাতে বধিব তোর জীবন। যেই না বলা সঙ্গে সঙ্গে ছোট্ট শৃগাল এইবার করজোড়ে মিনতি করে বলছে, ওগো 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 অর্জুন ঠাকুর, আপনি আমাকে মারবেন তো মারুন, কোনো আপত্তি নাই, কিন্তু 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 আমার দুটো প্রশ্নের উত্তর দিয়ে আপনি আমাকে মারুন। দুটো প্রশ্ন? বল বল তোর কি প্রশ্ন? সঙ্গে সঙ্গে বলে উঠল, আচ্ছা অর্জুন ঠাকুর, আপনি যে গঙ্গার জলে স্নান করতে এসেছেন, আচ্ছা বলুন তো গঙ্গার জলে স্নান করলে কি হয়? যেই না বলেছে ওরে নীচ, ওরে পাপী, ওরে মূর্খ, তুই কি করে জানবি গঙ্গার জলে স্নান করলে কি হয়? ওরে গঙ্গার জলে স্নান করলে দেহ মন প্রাণ পবিত্র হয়। ওরে গঙ্গার জলে স্নান করলে পাপ তাপ থেকে মুক্তি পাওয়া যায়। আচ্ছা বেশ, যে আপনি বললেন গঙ্গার জলে স্নান করলে দেহ মন প্রাণ পবিত্র হয়, আচ্ছা এইবারে বলুন তো, যে গঙ্গার জলে স্নান করলে দেহ মন প্রাণ পবিত্র হয়, পাপ তাপ থেকে মুক্তি পাওয়া যায়, সেই গঙ্গার উৎপত্তি কোথা থেকে? সঙ্গে সঙ্গে এইবারে অর্জুন বলে উঠল, ওরে মূর্খ, তুই কি করে জানবি গঙ্গার উৎপত্তি কোথা থেকে হয়? ওরে শুনে নে, ওরে নীচ, ওরে কুলাঙ্গা, শোন তাহলে, গঙ্গার উৎপত্তি হয় ভগবানের চরণ থেকে। কখন হয়েছিল? যখন বলিরাজ দানব্রত যজ্ঞ করেছিল মা, আর আমার ভগবান বামন বেশ ধারণ করে, হ্যাঁ বটুক হয়ে, মানে বামন অবতার হয়েছিল না, কশ্যপ মুনির ঔরসে মাতা অদিতির গর্ভে জন্মগ্রহণ করেছিল বটুক, আর যাকে বলা হয় বামন। কেন? বামন মানে বেটে। এই যে বৃদ্ধাঙ্কুষ্ঠের মতো একটি ছেলে মা, বৃদ্ধাঙ্কুষ্ঠের মতো একেবারে ছোট খাটো বেটে একটুখানি, বামন মানে বেটে। আর ওই বামন অবতারে মস্তকে ছত্র ধারণ করে বলিরাজের রাজসভায় এসে বলেছিল, হে বলিরাজ ভিক্ষাং দেহে। সঙ্গে সঙ্গে বলিরাজ বলেছিল, হে ব্রাহ্মণ দেবতা, আপনি আমার কাছে কি এমন আশা করেন, কি চান? সঙ্গে সঙ্গে মনে মনে বলেছিল, ও এই না হলে বাপের বেটা, বুকের পাটা আছে দেখতে হবে। কারণ ভিখারিরা ভিক্ষা চাইতে এলে আমরা কি বলি? হাত বন্ধ, তা না হলে কোনো কাজে ব্যস্ত আছি, দুটো বাড়ি ঘুরে আসো, এটাই বলি। দুপুরবেলায় যদি কোনো আত্মীয় স্বজন এসে যায়, তখন মনে করুন আপনারা খাওয়া দাওয়া মানে শেষ পর্যায়ে, এবার আত্মীয় স্বজন যদি এসে যায়, বিশেষ করে বাপের বাড়ির লোক যদি এসে যায়, কি হয়? সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে বসতে জায়গা দেওয়া হলো এবং বলা হলো কিছুক্ষণের মধ্যে পুনরায় ভালো করে সুন্দর করে তরকারি ব্যঞ্জন বানিয়ে তোমাদের সেবা দেবো, কোনো চিন্তা নাই, একটুখানি বসো। সেই দুপুরবেলায় যদি কোনো বৈষ্ণব এসে বলে, মাগো সারাদিন কোনো কিছু খাওয়া হয়নি মা, দুটো হবে, সেবা হবে, সঙ্গে সঙ্গে বড় বড় চোখ করে আমরা বলি না, রবিবার দেখে আসবে, রবিবার দেখে আসবে। যারা খেলে শান্তির ঢেকুর তুলতে তুলতে চলে যাবে, জোড়া আশীর্বাদ করে যাবে। এক মুঠো যদি তাদেরকে দিতাম, যাদের আশীর্বাদে 10 মুঠো পাবো, তাদেরকে বললাম রবিবার দেখে আসতে। আর যারা আমাদের পকেট কাটবে, তাদেরকে বলছি ক্ষণকাল বসো, এক্ষুনি বানিয়ে দিচ্ছি। কিন্তু বলিরাজের বুকের পাটা আছে, কি চাই আপনার? বললো বিশেষ কিছু চাই না, ত্রিপাদ ভূমি আমাকে মেপে দাও,
বলল আপনি ছোট খাটো বেটে একটুখানি, আপনি তো চলার ওই যে একটু একটু আপনার দুটো চরণ, তা আপনি ওই ত্রিপাদ ভূমি নিয়ে দাঁড়াবেন কোথায়, বসবেন কোথায়, চলবেন কি করে? বলল তা নিয়ে তোমার দরকার নেই, আমার ওইটাই হলে হবে, মাত্র ত্রিপাদ ভূমি আমায় দাও। সঙ্গে সঙ্গে বলেছিল বেশ তাই হবে। বলল না, ওই হাত তুলে দিলে হবে না, কমণ্ডলের জল নিয়ে ত্রিশক্ত অঙ্গীকার করো, নয়ন মুদিত করে বলো। ঠিক আছে, সঙ্গে সঙ্গে বলিরাজ করলো কি, কমণ্ডলের জল হাতে নিয়ে, যখন কোনো প্রতিশ্রুতি দিতে হয় চক্ষু দুটো বন্ধ করতে হয়, তাই নয়ন মুদ্রিত করে ওই কমণ্ডলের জল হাতে করে নিয়ে বলে উঠল, হে ব্রাহ্মণ দেবতা, এ মতো অবস্থায় আপনি আমার কাছে যাহাই মাগিলেন অম্লান বদনে তা আমি আপনাকে প্রদান করিলাম, প্রদান করিলাম, প্রদান করিলাম। যখন চোখ বন্ধ করে প্রতিশ্রুতি দিল, চোখ খুলে দেখে কি ভগবান বামন অবতার ছিল, আর বামন নেই, প্রকাণ্ড বিশাল আকার হয়ে গেছে, মা বিশাল আকার হয়ে গেছে, বিশ্বরূপ মূর্তি ধারণ করে একটা চরণে নিলেন সপ্ত পাতাল, আর একটা চরণে নিলেন সপ্ত স্বর্গ। সপ্ত পাতাল কোনটা? এইটা মনে করুন এই যে আমাদের ভূতল, এই ভূতলের 7খানা স্তর আছে, পাতাল, রসাতল, মহাতল, তলাতল, সুতল, বিতল, অতল। আবার 7খানা স্বর্গ, ভুব, স্বর্গ, মহ, জন, তপ, সত্যলোক। এই 7খানা 14খানা ভুবন নিয়ে নিয়েছে। বলল হে বলি, আমি তোমায় বলি, তোমার প্রতিশ্রুতি মতো আমার 2খানা চরণ দিয়ে আমি তোমার স্থাবর অস্থাবর যা কিছু ছিল সব তো নিয়ে নিলাম, কিন্তু আমার 3য় চরণ রাখার জায়গা কোথায় দেবে বলো? সঙ্গে সঙ্গে বলিরাজ বলেছিল, হে দয়াময়, এতক্ষণ পরে আমি আপনাকে চিনতে পেরেছি, কেউ না চিনুক কেউ না জানুক, আমি আপনাকে চিনতে পেরেছি। কেন চিনতে পারলাম জানো? আরে আমার রক্তটা কি দেখতে হবে তো, যে বংশে ভক্ত প্রহ্লাদের জন্ম সেই বংশে আমারও জন্ম। আমার বাবার নাম বিরোচন, আর বিরোচনের বাবার নাম হলো ভক্ত প্রহ্লাদ, আমার দাদু। আমি আপনাকে চিনব না? হতে পারি আমি দৈত্য, দৈত্য কুল রমণীর গর্ভে আমার উৎপত্তি হচ্ছে। এইবারে শোন, যে চরণ দক্ষিণ চরণ চলে যাচ্ছে, যখনই চলে যাচ্ছে কোথায়, ব্রহ্মাণ্ড যখন ভেদ করলো, ব্রহ্মাণ্ড ভেদ করার সঙ্গে সঙ্গে ভগবানের চরণ দিয়ে বেরিয়ে আসছে একটা চিন্ময় রস, যে রস আস্তে আস্তে ধীরে ধীরে নামলো স্বর্গে। স্বর্গে নাম রাখা হলো অলকনন্দা। অলকনন্দা নাম রাখার পরে কেউ ধরে রাখতে পারছে না, পাঠিয়ে দেওয়া হলো, চলে আসলো কোথায়, ব্রহ্মলোকে। ব্রহ্মা কি করলো, ওই কমণ্ডলের জল কমণ্ডলের মধ্যে ধরে রাখলেন, কমণ্ডলের মধ্যে ধরে রাখলেন। এইবারে নাম দিল গঙ্গা। এইবারে ওই গঙ্গা আর ধরে রাখা যাচ্ছে না, ব্রহ্মাদেব ব্রহ্মাজি পাঠিয়ে দিল কোথায়, ব্রহ্মলোক থেকে শিবলোক। শিব ঠাকুর কি করলো, বিভিন্ন ভাগে বিভক্ত করে গঙ্গাকে তুলে রাখলো কোথায় না, জটার মধ্যে। এইবার ভগীরথ নিয়ে এসেছিল সেই গঙ্গাকে, কিভাবে না 60,000 তার বংশকে রক্ষা করার জন্য তিনি কি করলেন, শিবের আরাধনা করলেন। এইবার শিব সন্তুষ্ট হয়ে বলল, আমি পাঠাচ্ছি বটে, তবে গঙ্গার অতীব বেগ, সেই বেগটাকে নরম করে পাঠাবো। তাই ধীরে 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 গঙ্গাকে নামিয়ে আনলেন মর্তে। যখনই উত্তর ভারত থেকে শুরু হলো, যখন গঙ্গাকে নামিয়ে নিয়ে এসেছে, সম্মুখে ভগীরথ শঙ্খধ্বনি করতে করতে আসছে, আর গঙ্গা পশ্চাদে কোলাহল বাড়াতে বাড়াতে আসছে।
এমন সময় পড়ে গেল সম্মুখে জন্যমুনির আশ্রম, আর ওই জন্যমুনির আশ্রম গঙ্গার জলের তোড়ে ভেঙে তছনছ হয়ে গেল। যখনই তছনছ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে জন্যমুনি গঙ্গাকে গ্রাস করে নিল। যখনই গ্রাস করলো, এদিকে গঙ্গার জলের আওয়াজ আর কোলাহল শুনতে পাচ্ছে না ভগীরথ। পশ্চাতে তাকিয়ে দেখে কেউ কোথাও নেই। সঙ্গে 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 করলো কি, দেখতে পেল যে জন্যমুনির আশ্রমটা ভেঙে তছনছ হয়ে গেছে। তাড়াতাড়ি করে এসে করজোড়ে জন্যমুনি তপস্যা তপ জপ করলেন। সন্তুষ্ট করে বললেন, হে মহামুনি, আমার 60,000 বংশকে আমি রক্ষা করবার জন্য এসেছি, তাই তাই করুণা করে অনুগ্রহপূর্বক আমাকে আমার 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 বংশকে রক্ষা করুন, গঙ্গাকে ছেড়ে দিন। সঙ্গে 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 গঙ্গাকে কি করলেন, জানুদেশ কর্তন করে গঙ্গাকে আবার পুনরুদ্ধার করে দিলেন। গঙ্গার নাম হয়ে গেল জাহ্নবী গঙ্গা। ওরে মূর্খ, এতক্ষণ পরে শুনলি তো যে গঙ্গার উৎপত্তি কোথা থেকে হয়? যে গঙ্গাটা আসলো বইতে বইতে উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত থেকে আমাদের গঙ্গা সাগরে এসে মিশলো, আর সেই গঙ্গা সাগরে আজকে স্নান করছে কে না অর্জুন। ওরে মূর্খ, ওরে নীচ, ওরে পাপী, তাহলে শোন, ভগবানের চরণ থেকে হয় গঙ্গার উৎপত্তি। এতক্ষণ পরে ছোট্ট শ্রীগাল বলছে, হে অর্জুন ঠাকুর, আপনি তো আমায় মারবেন বলেছিলেন, এইবারে আমি বলছি আপনাকে শুনুন। আপনি আমায় কম করে 10 বার মূর্খ বলেছেন। হ্যাঁ, আমি 10 বার মূর্খ, আমাকে বলেছেন 10 বার মূর্খ, কিন্তু এখন দেখছি আপনি আমার থেকে ডবল মূর্খ। কি বললি? আমি মূর্খ? হ্যাঁ, আপনি জানেন যে ভগবানের চরণ থেকে হয় গঙ্গার উৎপত্তি, আর যে ভগবানের চরণ থেকে গঙ্গার উৎপত্তি সেই ভগবানকে রথের উপরে বসিয়ে রেখে এসেছেন, আর আপনি এসেছেন গঙ্গার জলে স্নান করতে। কি তাহলে আমি মূর্খ না আপনি মূর্খ? আপনি মূর্খ না আমি মূর্খ? সঙ্গে সঙ্গে অর্জুনের চৈতন্য হয়ে গেছে। মা তাড়াতাড়ি করে ভগবানের ওই শ্রীগালকে, যাকে এতক্ষণ ধরে মূর্খ মূর্খ বলছিল, প্রণাম করছে আর বলছে, আমায় ক্ষমা করে দাও হে শ্রীগাল, আমি তোমাকে চিনতে পারিনি। এইবারে প্রণাম করে তাড়াতাড়ি করে আসছে, ছুটতে আসছে, আছাড় খেয়ে পড়েছে রথের উপরে, ভগবানের চরণতলে পড়েছে। যখনই ভগবান বলছে, অর্জুন, আরে কি ব্যাপার, তুমি এখনো গঙ্গার জলে স্নান করোনি? তুমি এখনো গঙ্গার জলে স্নান করোনি? অর্জুন বলল, কি করে বুঝলো? কি করে বুঝলো যে আমি গঙ্গার জলে স্নান করিনি? কি করে বুঝলো? ও বুঝেছি, তার মানে তুমি দুটো শ্রীগাল পাঠিয়ে দিয়েছো আমার চৈতন্য ফেরাবার জন্য। এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এমনি করে হৃদয়ে মন
জালো নিঠুর হে নিঠুর হে এই করেছো ভালো এই করেছো ভালো নিঠুর হে নিঠুর হে এই করেছো ভালো। অর্জুন ওই শ্রীগালের কথায় তুমি আঘাত পেয়েছো না? না না, আঘাত পাইনি তো সখা। তবে তবে ওটা আমার কাছে পুরস্কার। বলে কি করে? যখন থাকে অচেতনে এ চিত্ত আমার, চিত্ত চিত্ত মানে মন, যখন থাকে অচেতনে এ চিত্ত আমার, আঘাত সে যে পরশ তব সেই তো পুরস্কার। যখন থাকি অচেতনে এ চিত্ত আমার, আঘাত সে যে পরশ তব সেই তো পুরস্কার। বলছে আমরা যদি আস্তে 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 আমরা যদি কোনো সময় বিপদে পড়ি, কোনো জ্বালা পাই, যন্ত্রণা পাই, আঘাত পাই, ও মায়েরা ভয় পাবেন না। কেন? ভগবান বলছে আমি তখনই তোমার সঙ্গে থাকি। আঘাতটা করি কখন? তোমাদেরকে জ্বালা দিই, যন্ত্রণা দিই কখন? কখন? যখন যখন ছেলেটা কারোর কথা শুনছে না। এখন মা বলল, বাবা এই খোকা শোন, ওই রাস্তা ভালো নয়, ওই রাস্তায় যাস না, ফিরে আয়। শুনলাম না। বাবা বলল, এই যে বাবু ওটা পাপের রাস্তা, ওই রাস্তায় যেও না। আমরা বাবার কথাও শুনলাম না। গুরুদেব এসে বলল যে এখনো সময় আছে, কৃষ্ণ চরণে মন প্রাণ দাও, গুরুর চরণে আশ্রয় নাও। গুরুর কথাও শুনলাম না। যখন শুনলাম না, ভগবান বলল এইবারে আমি আঘাত করি। তবে হ্যাঁ, আঘাত করব যখন ভাববে আমি তোমাদের সঙ্গে আছি। কিন্তু ভগবান তুমি যে সঙ্গে আছো, কই তোমাকে তো দেখতে পাই না। বলে দেখতে পাবে কি করে? অন্ধকারে মোহে লাজে চোখে তোমায় দেখি না যে, অন্ধকারে মোহে লাজে চোখে তোমায় দেখি না যে, অন্ধকারে মোহে লাজে চোখে তোমায় দেখি না যে, অন্ধকারে মোহে লাজে চোখে তোমায় দেখি না যে। বললো চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, তোমাকে তো দেখতে পাই না। বললো কেন? তোমাদেরকে সূর্যের আলো দিয়েছে, তোমাদেরকে চাঁদের আলো দিয়েছে। হ্যাঁ, বললো চাঁদের আলো দিয়েছে, সূর্যের আলো দিয়েছো। সূর্যের সামনে যদি প্রগাঢ় একটা মেঘ এসে দাঁড়ায়, আলো তো আসবে না। কি আসবে? চাঁদের সামনে যদি প্রগাঢ় একটা কালো ঘন মেঘ এসে দাঁড়ায়, আলো তো আসবে না। বলে তবে হ্যাঁ, এমন একটা আলো আছে যে আলো ওই প্রগাঢ় কালো মেঘকেও ভেদ করে আসে। বলে সেটা কি? সেটা হলো বজ্রে তোলো আগুন করে আমার যত কালো, এই করেছো ভালো নিঠুর হে নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে নিঠুর হে, এই করেছো
করেছো ভালো নিঠুর হে নিঠুর হে এই করেছো ভালো বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হার বসে মধুর বৃন্দাবন, কবে হাম হারাব সেই মধুর বৃন্দাবন কবে হাম হার বসে মধুর বৃন্দাবন, কবে হাম হারাব সেই মধুর বৃন্দাবন রূপ রঘুনাথ পদে রইবে একতি, রূপে রঘুনাথ পদে হইবে আকতি কবে হাম হার বসে যুগল প্রীতি, কবে হাম হারাব সেই যুগল প্রীতি রূপ রঘুনাথ, রূপ রঘুনাথ পদে রহু প্রার্থনা করে সদা নরোত্তম দাস, রূপে রঘুনাথ পদে রহ পর প্রার্থনা করে সদা নরোত্তম আমার হরি বলা হলো না গো, হরি বলা হলো না গো হরি বলা হলো না, হরি বলা হলো না গো পাপি তাপি উদ্ধারিল হরি বলা হলো না কত গো, পাপি তাপি উদ্ধারিল হরি বলা হলো না গো আমার ভাগ্যে হলো না কত গো, পাপি তাপি উদ্ধারিল আমার ভাগ্যে হলো না কত গো, পাপি তাপি উদ্ধারিল আমার ভাগ্যে হলো না গো, কত পাপি তাপি উদ্ধারিল আমার ভাগ্যে হলো না গো, পাপি তাপি উদ্ধারিল হলো না গো, পাপি তাপি বিদায় গো। আমার ভাগে হলো না গো পাপি তাপি আমার ভাগে হলো না গো পাপি তাপি উদ্ধারিল আমার ভাগে হলো না গো পাপি তাপি আমার ভাগে হলো না গো পাপি তাপি পাপি তাপি উদ্ধারিল পাপি তাপি উদ্ধারিল সদা নরোত্তম দাস।